আপনারা দেখছেন আমাদের আন্দামান সিরিজ। এর আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের হ্যাভলক মানে বর্তমানে স্বরাজ দ্বীপে বেড়ানোর অভিজ্ঞতা। যারা আগের পর্বগুলো এখনও দেখে ওঠেননি তাদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ দেখে নিন। ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব অতীতের নীল আইল্যান্ড মানে বর্তমানের শহীদ দ্বীপ বেড়ানোর অভিজ্ঞতা। চলুন তবে গল্প শুরু করা যাক। আজকে 20 জানুয়ারি 2024, এখন বাজে দুপুর 2:45। শেষ হলো আমাদের হ্যাভলক পর্ব আর শুরু হচ্ছে নীল পর্ব। আজকে এখন এই হ্যাভলকের জেটি থেকে আমরা যাচ্ছি নীল আইল্যান্ডে, যার বর্তমান নাম শহীদ দ্বীপ। নটিকার এই শিপে করে আমরা এখন যাচ্ছি নীল আইল্যান্ডে। ছাড়বে 3টের সময়, মাত্র 45 মিনিটের যাত্রা, পৌঁছে যাব 3:45-তে। আর আমাদের ভাড়া পড়েছে 1550 টাকা প্রতি জন। এখানে কিন্তু টিকিটের রাশ আছে, বিশেষ করে সকালের দিকের শিপগুলোতে টিকিটের ভালো রাশ থাকে। আপনারা যদি প্ল্যান করেন আগের থেকে শিপের টিকিটগুলো অন্ততপক্ষে করে নেবেন। আর সরকারি শিপও রয়েছে, তার তো আরও বেশি চাহিদা, সেগুলোর টিকিট অনলাইনে কাটতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আগের থেকে সরকারি শিপের যদি টিকিট কেটে নেন অনেক সস্তায় যেতে পারবেন। আমাদের যেমনি এখানে 1550 টাকা খরচ হচ্ছে, সরকারি শিপ হলে এটা 400 টাকার মধ্যে হয়ে যেত। পোর্ট ব্লেয়ারের মতো এখানে কোনোরকম কোনো লাগেজ স্ক্যানিংয়ের সিস্টেম নেই, সিকিউরিটি চেকিংও নেই। আইডিয়াটা হচ্ছে পোর্ট ব্লেয়ার থেকে আপনি এমন কোনো কিছু নিয়ে আসেননি যেটা সিকিউরিটি সিস্টেমে হ্যাম্পার হতে পারে, কারণ ওখান থেকে তো চেকিং করেই আপনাকে পাঠানো হয়েছে। তার মানে এখান থেকে আপনি আর নতুন করে কিছু সিকিউরিটি থ্রেট হবে এরকম কিছু অ্যাকোয়ার করতে পারেন না, সেগুলো নিয়ে উঠতেও পারেন না, সেই জন্য এখানে সিকিউরিটি নেই কিছু। এর আগের পর্বে হ্যাভলক আসার সময় এই ক্যাটামেরন জলযানের ভেতরটা আপনাদেরকে দেখিয়েছিলাম। 2টো ক্লাস, ওপরে রয়্যাল আর নিচে লাক্সারি, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। চা, কফি আর হালকা খাবার পাবেন অতিরিক্ত মূল্যে। জার্নি স্মুথ, তবে এই জলযান চলার সময় ডেকে যাবার অনুমতি মেলে না। এখন বাজে 3:50, 3:45-এই ঢুকিয়ে দিয়েছে নীলে। মাত্র 13.2 স্কোয়ার কিলোমিটার ছোট্ট শহীদ দ্বীপে 4000 মানুষের বাস। প্রায় সকলেই বাংলাদেশের থেকে রিফিউজি হয়ে আসা হিন্দু বাঙালি। 1960 সালের আগে কোনো জনবসতিই ছিল না এই দ্বীপে। তারপর থেকেই রিফিউজিদের সেটেলমেন্ট দেওয়া শুরু হয় এখানে। বেশ কিছু হোটেল আর রিসর্ট রয়েছে শহীদ দ্বীপে। ভাড়া শুরু হয় 3000 টাকা থেকে। হোটেল বুকিংয়ের পপুলার ওয়েবসাইটগুলো সার্চ করলেই হদিশ পেয়ে যাবেন। সিজনে এলে হোটেল আগের থেকে বুক করে আসাই উচিত হবে। দেখুন, এখানে নীল আইল্যান্ডে হোটেলে ঢুকতেই দেখা হলো মিস্টার দুর্গা দত্ত সোমানির সঙ্গে এবং ওনার মিসেস। দুজনে রায়গঞ্জে থাকেন, এমনিতে অবাঙালি, কিন্তু ওনাদের বাংলা খুব স্পষ্ট এবং আমাদের চ্যানেল খুব দেখেন। হ্যাঁ, আমাদের দেখেই চিনতে পারলেন। মানে ইনাদের চ্যানেল দেখেই আমি ইন্সপায়ার্ড এবং খুব ভালো লাগে। মানে যখনই সময় পাই তখনই ইনার চ্যানেলটা আমি দেখি এবং খুব আনন্দ লাগে। মানে ইনি এত ডিটেলসে বলেন যে প্রত্যেকটা জিনিস, যে মানে মানুষের ওই জায়গায় যাওয়ার স্পৃহা জাগে। ইউটিউব চ্যানেল দেখে 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 দেখেই গোটা ইন্ডিয়া ওয়ার্ল্ড ঘুরছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন উনি কথাটা ইউজ করলেন স্পৃহা। আজকের যুগে খুব কম বাঙালি কিন্তু স্পৃহা শব্দটা ইউজ করবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, স্টে টিউন। খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ করে। ভালো থাকবেন ম্যাডাম। আর দেখা হবে নিশ্চয়ই, এটা মানে বুঝতে পারিনি। আপনারা রাতে এখানে থাকবেন তো? হ্যাঁ, আমরা রাত্রেবেলা আছি। খুব ভালো লাগে আপনার চ্যানেল, বোথ আপনারা যেটা দুজনে করেন, সত্যি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভালো থাকবেন। গাছগাছালিতে ভরা সুন্দর বাগানের মধ্যে হোটেল। ঘর একটু ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়ার্কিং ডেস্ক আর চা করার কেটলি দেওয়া হয়েছিল আমাদের। টয়লেটও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন বাজে 4:32, সানসেট হচ্ছে 4:50-এ। এখানে সামনে লক্ষণপুর রয়েছে সানসেট পয়েন্ট, সেখানে যাচ্ছি এখন আমরা। রাস্তাঘাট একটু ভাঙা, হ্যাভলকের মতো অতটা ভালো রাস্তা নয় এখানে। এখানে মানে নীল আইল্যান্ডে 3টে জায়গা রয়েছে দেখার মতো। একটা তো লক্ষণপুর 1, যেখানে আমরা এখন যাচ্ছি, সানসেট পয়েন্ট।
একটা হচ্ছে লক্ষণপুর 2, সেখানে ন্যাচারাল ব্রিজ রয়েছে, ওই হাওড়া ব্রিজের মতো আকৃতি ন্যাচারালি হয়েছে। আর একটা হচ্ছে ভরতপুর, সেটা অ্যাক্টিভিটির জন্য পপুলার। আর হচ্ছে সীতাপুর, এখান থেকে একটু দূরে কিলোমিটার 7। এই 4টে জায়গা, 3টে বলেছিলাম, আসলে 4টে। সীতাপুর থেকে সূর্যোদয় দারুণ সুন্দর দেখা যায়। ভরতপুর ট্যুরিস্টদের কাছে পপুলার ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য। সাদা বালির বিচ লক্ষণপুর 1, ঢেউ একটু কম। আমরা যখন পৌঁছালাম সূর্যদেব তখন একদম পশ্চিমে ঢলে পড়েছেন। কিছু কিছু সময় থাকে যে সময়গুলো কোনো কথা বলার জন্য নয়, শুধু উপলব্ধির জন্য। এটা সেরকমই একটা সময়। সূর্যাস্ত দেখে নিয়েই চলে আসুন লক্ষণপুর 1 বিচের পাশেই ট্যুরিস্টদের জন্য তৈরি হওয়া ছোট্ট এই বাজারটিতে। ডাব, চা, কফি আর দুর্দান্ত পকোড়া পাবেন এখানে। টুকিটাকি কেনাকাটাও করে নিতে পারেন বাড়ির জন্য এখান থেকেই। গুড মর্নিং। আজকে 21 তারিখ, 21শে জানুয়ারি 2024, রবিবার। এখন বাজে সকাল 9:10। আমরা নীল আইল্যান্ডে রয়েছি, গতকাল এসেছি, সে তো জানেন। এখন যাচ্ছি, এখানে লক্ষণপুর 2 বলে একটা বিচ রয়েছে, যেখানে ন্যাচারাল ব্রিজটা দেখতে পাওয়া যায়। এটা দেখতে হলে কিন্তু ভাটার সময়তেই আসতে হবে। লক্ষণপুর 2 দেখে নিয়ে আমরা যাব সীতাপুর বিচে। সীতাপুর বিচ সানরাইজ পয়েন্ট আমরা সকালবেলা যাইনি, এখনই দেখব। আর পৃথ্বীজিৎ পেছনে, এই যে। গুড মর্নিং। পার্কিংয়ে আমাদের নামিয়ে দিল। এখান থেকে 1.25 কিলোমিটার, মিনিট 10 হাঁটতে হবে। ট্যুরিস্টদের জন্য কয়েকটা দোকান, তার মাঝখান দিয়ে চলে গিয়েছে রাস্তা। সামনে আবার রকি সারফেস রয়েছে, আর রাস্তার দুদিকে বিভিন্ন জিনিসের দোকান। এই দেখুন কি বাজে সারফেস, এখান দিয়ে হাঁটাটা কিন্তু খুবই রিস্কি, পাথুরে। এই সারফেসটা, এই যে রকি সারফেস, এটা তৈরি হয়েছে মৃত কোরাল থেকে। কোরালের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট থাকে, আর সেই জন্যই এই কোরালের দেহাবশেষ থেকে তৈরি হওয়া এই যে সারফেস, এটা এত শক্ত ক্যালসিয়াম কার্বনেটের জন্য। যদি কোনোভাবে পড়ে যান তাহলে কিন্তু কেটে যাবে, পুরো কাটতে বাধ্য। তো খুব সাবধানে এই সারফেসের ওপর দিয়ে হাঁটবেন, আস্তে আস্তে যাবেন, দেখে। তাড়াহুড়োর কিচ্ছু নেই। এই হলো হাওড়া ব্রিজ। এটা দেখার জন্যই লোকে ছুটে আসছে এখানে। আমার পেছনে এই যে পাথরের স্ট্রাকচারটাকে দেখতে পাচ্ছেন, এটাকেই স্থানীয়রা বলে থাকেন হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের সঙ্গে আদৌ কোনো মিল নেই, তবে স্ট্রাকচারটা দেখতে ভালো লাগছে, ফটোজেনিক। আপনারা এখানে এলে এই স্ট্রাকচারকে পেছনে নিয়ে ফটো তুলতে পারেন। আর এই সারফেসটা সাংঘাতিক রকি, কোরাল, মৃত কোরালের থেকেই এই রকি সারফেস তৈরি হয়েছে। খুব একটা যে ইমপ্রেসিভ কিছু এই জায়গাটা, সেরকম একটা কিছু মনে হচ্ছে না। সমুদ্রের দিকেই আমার বেশি নজর চলে যাচ্ছে এই স্ট্রাকচারের থেকে। সমুদ্রের রঙটা কিন্তু পুরো আন্দামানেই, জলের রং, সমুদ্রের জলের রং অনবদ্য, অনন্য। এই জায়গাটা ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য ভালো হলেও বেড়ানোর জন্য সেভাবে একটা কিছু নয়। যাই হোক, এরা একটা স্পট করে রেখেছে নীল আইল্যান্ডে। নীল আইল্যান্ডে আমার মনে হয় উদ্দেশ্য হওয়া উচিত ছুটি কাটানো,
নির্ভেজাল ছুটি কাটাবেন, সমুদ্রের পাড়ে বসে থাকবেন, খাবেন, খাওয়া দাওয়া করবেন আর বিশ্রাম নেবেন। এই যদি উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই নীল আইল্যান্ডকে বাঁচতে পারেন। আরেকটা কথা, খরচ কিন্তু বেশ বেশি এখানে, মানে পুরো আন্দামানেই খরচ সাংঘাতিক বেশি। তো সেই কথাটাও মাথায় রাখবেন এই আন্দামানকে ডেস্টিনেশন হিসেবে চুজ করার আগে। 150 টাকা দাদা। এখানে এক প্লেট ফল হচ্ছে 150 টাকা। সমস্ত ফল দিয়ে দেবো। আচ্ছা, বড় প্লেটে এক প্লেট আসবে 150 টাকা। আমরা খেলাম আমপানা শরবত। কেমন পৃথ্বীজিৎ? ভালো, খুব ভালো লাগছে। মানে এতক্ষণ গরম লাগছিল, এটা খেয়ে একটু ঠান্ডা হলো আর কি বলা যায়। লক্ষণপুর 2 দেখে নিয়ে আমরা চললাম সীতাপুরের দিকে। ট্যুরিজম ছাড়া স্থানীয় মানুষদের আয় রোজগার হয় নারকেল ও সুপারি বাগান থেকে। সীতাপুরের বীচ পাথুরে, মূলত ভোরবেলায় সূর্যোদয় দেখার জন্যই ট্যুরিস্টরা এখানে আসেন। আমরা অযোধ্যা যাইনি, কিন্তু এই মুহূর্তে যেখানে আছি আন্দামানের নীল দ্বীপ আর কি, যেটাকে এখন শহীদ দ্বীপ বলে, সেখানে কিন্তু রামপুর আছে, সীতাপুর আছে, সীতাপুর বিচেই আমরা এই মুহূর্তে আছি। লক্ষণপুর আছে, সেখানেও বিচ আছে। ভরতপুর আছে, সেখানেও বিচ আছে। শুধুমাত্র যদি মুম্বাই থেকে শত্রুঘ্ন সিনহা এই মুহূর্তে যদি এখানে চলে আসতেন তাহলে ব্যাপারটা কমপ্লিট হয়ে যেত। ওইটাই বাকি আছে, উনি আসলে কমপ্লিট। আমরা এখন দাঁড়িয়ে আছি নীল আইল্যান্ডের পাওয়ার হাউসের সামনে। এখানে পাওয়ার জেনারেট হয় ডিজেল পুড়িয়ে। এখানে ডিজেল মোটর লাগানো আছে, তাই দিয়ে পুরো নীল আইল্যান্ডের বিদ্যুতের চাহিদা মেটানো হচ্ছে। এখানে সব আইল্যান্ডেই কিন্তু তাই, ডিজেল পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন হয়। একমাত্র পেট্রোল পাম্প পুরো নীল আইল্যান্ডের। চলুন এবার আপনাদের নিয়ে যাই এই শহীদ দ্বীপের ছোট্ট বাজারে। 4000 লোকের দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটায় এই বাজারটি। বাজারের পেছনেই রয়েছে একটি রাধা গোবিন্দ মন্দির আর একটি শিব মন্দির। ছোট্ট বাজার, এদিকে জেটি, এই দিকটাতে সীতাপুর, আর এইদিকে হচ্ছে লক্ষণপুর। আর এই বাজারের পেছনে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির আর শিব মন্দির। আসুন দেখাচ্ছি। এই হচ্ছে রাধা গোবিন্দ মন্দিরের এন্ট্রেন্স। বাজার দেখে নিয়ে আমরা চললাম ভরতপুর বিচের উদ্দেশ্যে। যদিও তখন ভাটার সময়, ভরতপুর বিচে জোয়ারের সময় গেলে একদম পার অবধি জল থাকে। শহীদ দ্বীপে বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করতে পারেন এই ভরতপুর বিচে। এই হচ্ছে এখানে অ্যাক্টিভিটির চার্জেস। গ্লাস বটম বোট হচ্ছে 800 টাকা, স্নরকেলিং ফুল মাস্ক 1000 টাকা, জেট স্কি 600 টাকা, বানানা রাইড 600 টাকা, স্পিড বোট 600 টাকা। আইল্যান্ড ট্যুর, পুরো নীল আইল্যান্ড আপনাকে ঘুরিয়ে আনবে 3000 টাকা পার পারসন। আর স্কুবা বোটে করে নিয়ে গিয়ে করাবে 4500 টাকা পার পারসন। বিচে যাবার পথেই ডানদিক বাদিকে বেশ কিছু দোকান। সমুদ্র এখন অনেক দূরে। এই হলো ভরতপুর বিচ। এখন ভাটা চলছে, সমুদ্র অনেক দূরে। অ্যাক্টিভিটি যা কিছু আছে সব কিছু হচ্ছে ওই সব জায়গায়। এটাই হলো নীল আইল্যান্ডের জেটি বা শহীদ দ্বীপের জেটি, যেখানে এসে আমরা গতকাল নেমেছিলাম। জেটির বাদিকেই এই ভরতপুর বিচ, জেটির পাশেই। আর অ্যাক্টিভিটি করতে হলে জোয়ারের সময় এলেই মনে হয় ভালো। জোয়ারের সময় জল কিন্তু এই অবধি চলে আসে, এখন ভাটার সময় তাই অনেকটাই দূরে। চলো পৃথ্বীজিৎ, একটু হাঁটা যাক। চলো। It's been a long, hard season. I'm feeling weary to my bones. I guess that's my reason. I've packed my bags and now I'm going. চারিদিকে নীল জলরাশি, পুরোপুরি নীল না, নীলচে সবুজ, যেটাকে এমারেল কালার বলে, সেই ধরনের জলরাশি। খুবই সুন্দর দৃশ্য। তবে ওই নীল আইল্যান্ডে কিন্তু তেমন কিছু দেখার মতো নেই, মানে যেটা আছে সেটা 1 ঘন্টার মধ্যেই দেখা হয়ে যাবে আর কি। তবে ছুটি কাটাতে হলে আপনারা থাকতেই পারেন এখানে।
একদিন বেশি আর কি, আমাদের মতো আর কি, আমরা যেমন আছি একটা দিন ছুটি কাটানোর জন্য, নাহলে একদিনই যথেষ্ট এখানে। Between the sun and the deep blue sea. এই দেখুন এখানে সুন্দর ওয়াটার এটিএম রয়েছে, এখানে টাকা দিয়ে জল ভরে নিতে পারেন। 500 ml 2 টাকা, 1 লিটার 3 টাকা, আর 2 লিটার হচ্ছে 5 টাকা। কয়েন ইনসার্ট করে এখানে জল ভরতে পারবেন, তবে বোতল আপনার নিজের থাকতে হবে। এখানে পেমেন্ট আপনি কয়েন ইনসার্ট করে করতে পারেন অথবা কার্ড স্ক্যান করেও করতে পারেন। দিদি কি এখানকারই বাসিন্দা? কতদিন? 30 বছরের উপরে। ওরে বাবা, তা সুনামির সময় এখানেই ছিলেন? হ্যাঁ সুনামির সময় এখানে কি জল উঠেছিল? হ্যাঁ উঠেছিল। বাবা, হ্যাঁ আছে নেন। বড় সুনামির সময় আমি এইখানেই ছিলাম, কিন্তু তখন অত জল উঠছিল, কিন্তু আমাকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আচ্ছা, তাহলে ভালো। বাংলাদেশে বোটাঘাটার থানা, খুলনা জেলা। ও খুলনা। খুলনার? হ্যাঁ বোটাঘাটার থানা। বিয়ে হয়ে এসছেন নাকি ছোটবেলায় এসছেন? হ্যাঁ ছোটবেলায় আইছি। তারপর বিয়েও এখানেই হয়েছে? হ্যাঁ আর মিষ্টি মিষ্টি, তবে প্রচুর মালাই, মোটা মালাই। আজকে লাঞ্চে একটা স্পেশাল মাছ রয়েছে, আমরা যে হোটেলে রয়েছি সেখানে বললো এই মাছটা নাকি ডিপ সি ফিশ, নামটা হচ্ছে পাঠান মৃগেল। এই যে একটাই কাটা, আমরা তো মৃগেল মাছ জানি, আমিও বাপের জন্মে পাঠান মৃগেল শুনিনি। না শুনেছি? না আমিও শুনিনি। এটা শাহরুখ খান শুনলে খুশি হতে পারতো। হ্যাঁ, তো আর রয়েছে ভাত, ডাল, একটা মিক্স ভেজ উইথ পনির আর মাছের ঝোল, আলু ভাজাও আছে, নরম করে আলু ভাজা। থ্যাংক ইউ। দেখা যাক খেয়ে পাঠান মৃগেল কীরকম। দেখে কাতলা মাছ ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না, কিন্তু লোকাল মাছ। অনেক কিছুই আমরা জানি না, পাঠান মৃগেল নামও জানি না। ঠিক আছে, এই হচ্ছে মাছ। নর্মাল মৃগেলের মতোই টেস্ট, ভালো হয়েছে। ভাজাটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু ঠিক আছে। ঝোলটা দারুণ। সামুদ্রিক মাছ যেরকম খেতে হয়, সামুদ্রিক মাছের যেরকম একটা স্মেল থাকে সেরকমই আছে। আর শিবাজি যেটা বলবো এমনি খারাপ না, এক কাটার মাছ ব্যাপারটা, তবে মানে খুব কড়া করে ভাজার জন্য পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারছি না, হয়তো এমনি ভালো, ঠিক আছে। আমার কম কাটার মাছ ভালো লাগে, তাই ঠিকই আছে। এখন বিকেল 5টা, আমরা আবার এলাম ভরতপুর বিচে। এখন প্রচুর জল এখানে, দেখুন। আজকে 22 তারিখ, এখন বাজে বিকেল 3:45। 4টের সময় আমরা নটিকা শিপ ধরে ফেরত যাচ্ছি পোর্ট ব্লেয়ার। শেষ হলো আমাদের নীলের পর্ব। আচ্ছা, নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপ সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলে দিই। নীল আইল্যান্ডে 1 রাতের জন্য প্ল্যান করুন। যারা নীল আইল্যান্ড প্ল্যান করবেন, 1 রাত কিন্তু যথেষ্ট। যখন আপনারা পোর্ট ব্লেয়ার বা হ্যাভলক থেকে এখানে আসবেন, সকালে শিপ ধরে আসার চেষ্টা করুন। এখানে পৌঁছে চেক ইন করে প্রথমেই চলে যান ভরতপুর বিচে। ভরতপুর বিচের অ্যাক্টিভিটিগুলো যদি করার হয় করুন, না হলে ওখানে খানিকক্ষণ সময় কাটান। তারপরে বিকেলবেলা সানসেট দেখতে চলে যান লক্ষণপুর 1-এ। রাত্রিবেলা থাকুন হোটেলে। পরের দিন ভোরবেলা উঠবেন, ভোরবেলা উঠে চলে যান সীতাপুরে সানরাইজ দেখতে। তারপর চেক আউট করুন ব্রেকফাস্ট করে, চেক আউট করে চলে যান হচ্ছে হাওড়া ব্রিজ দেখতে, মানে লক্ষণপুর 2-এ। এই হচ্ছে মোটামুটিভাবে এখানকার নীল আইল্যান্ডের প্ল্যান। আর একটা কথা বলে দিই, নীল আইল্যান্ড কিন্তু বেশ কস্টলি। এখানে মিনিমাম হোটেল ভাড়া 3,500 টাকা থেকে শুরু, আর খাবার দাবারও কস্টলি। আর এখানে যে আমরা গাড়ি করে ঘুরলাম, এতে আমাদের সর্বমোট খরচ হয়েছে 2,500 টাকা গাড়ি ভাড়া। এই বিভিন্ন জায়গায় গেছি। সমস্ত পয়েন্টগুলো কিন্তু 2-2.5 কিলোমিটারের মধ্যেই। শুধুমাত্র সীতাপুর বিচই হচ্ছে, সীতাপুরের যে সানরাইজ পয়েন্ট সেটাই হচ্ছে 6 কিলোমিটার।
আমাদের হোটেল থেকে ছিল, বা এই বাজার থেকে 6 কিলোমিটার। এখানে আপনি স্কুটি পাবেন, স্কুটি ভাড়া হচ্ছে পার ডে 600 টাকা। যদি একটু দরাদরি করেন 500 টাকাটাও পেয়ে যাবেন। আজকের গল্প এই পর্যন্তই। কালকে আমরা পোর্ট ব্লেয়ার থেকে বারটাং যাব, আর সেই গল্প নিয়ে আসবো এর পরের পর্বে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর যেটা আমি সবসময় বলি, আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি কিন্তু সঙ্গে অবশ্যই রাখবেন। ভালো থাকবেন সবাই। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।